হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। ঘরে বসে মিষ্টি খেতে ইচ্ছা করছে, অথচ ভাবছেন কোথায় মিষ্টি পাবো এখন, আর কেই বা নিয়ে আসবে। এই সব ভাবনা চিন্তা ছেড়ে খুব সহজেই ঘরে তৈরি করে রাখুন এই ধরনের একদম নরম তুলতুলে মিষ্টি, দারুণ স্বাদের একটি মিষ্টি। আর খুব সহজে এটা ঘরে তৈরি করে নিতে পারবেন। কিভাবে করবেন মনে মনে ভাবছেন যে এটা কীভাবে তৈরি করব, সেটা তো আমাদের জানা নেই। আর জানা নেই বলেই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এরকম একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। চলুন এটা কিভাবে করছি আপনাদেরকে বলে দিই। আমি নূরজাহান, এটা তো সকলেই জানেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন আমি 2 কাপ মতো নিয়েছি বাসমতি চাল, যেটা দিয়ে আমরা বিরিয়ানি করে থাকি, সেই চালটি নিয়েছি। আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি এটাকে ভালো করে কচলে কচলে প্রায় 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নেব। এটা 2, 3, 4 বার যতবার পারবেন একটু ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে যে নোংরা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে সবসময় ধুতে হয়। সেটা এই চালটাই হোক অথবা ভাতের চাল, যে চালই হোক, সেটা কিন্তু সবসময় একটু বেশি করে ধুয়ে নিতে হয়। এই জন্য এরকম আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে এই পানিটি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। আর এই চালটি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি কফি মগের 2 মগ মতো পানি আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। কাছে এবং দূরের যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকল প্রিয় বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 1.5 ঘন্টা মতো। এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আর 1.5 ঘন্টা পরে আমি এটা খুলে দেখব যে এটা কতটা নরম হয়ে এসছে। এটা দেখুন কতটা নরম হয়ে গেছে। আর এটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেবো। এটাকে পেস্ট করতে হবে, একটা স্মুথ সুন্দর একটা তৈরি করে নিতে হবে এই চাল দিয়ে। পেস্ট তৈরি করে নেবো এটাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি চালগুলো, আর চাল থেকে আমি পানিগুলো আমি সব ঝরিয়ে নিয়ে চালটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু। আমি প্রায় 200 গ্রাম মতো এর মধ্যে কাজু দিয়েছি। আমি 2 কাপ চাল নিয়েছি আর 200 গ্রাম কাজু দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো লিকুইড দুধ, আমলের এই লিকুইড দুধটা আমি ব্যবহার করব এর মধ্যে। আমি 1 কাপ মতো, যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপের 1 কাপ আমি লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এটা কোনো রকম যেন দানা না থাকে। মাঝে আমি একবার খুলে দেখব, যদি দানা থাকে তাহলে আবার একবার দেব। এই কারণে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। বারবার করে বলছি, এই পেস্ট খুব সুন্দরভাবে একটি স্মুথ যেন হয়। যত স্মুথ হবে ততই কিন্তু এই মিষ্টিটা দারুণ হবে। আমি মাঝে খুলে রেখেছিলাম, তখন একটু দানা দানা ছিল, সেই কারণে আবার একবার দিয়েছিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দারুণ হয়েছে। এই স্মুথ একটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে, একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো জিনিসের মধ্যে এটা করে নিতে পারেন এই মিষ্টি রেসিপিটা। মিষ্টিটা খাওয়া না পর্যন্ত বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা এত অসাধারণ হয়। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো লিকুইড দুধ। এই দুধটা আমি একটু জাল করে নেব হালকা করে। এটা হালকা কুসুম কুসুম যখন গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই পেস্ট, চালের পেস্টটি। আর পেস্টটি দিয়ে আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকবো। কোনো রকমভাবে এটাকে থামানো যাবে না, অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। সকল প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা দানার 1.5 চামচ মতো, 1.5 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে কাপে করে আমি চাল দিয়েছি সবগুলো কিন্তু আমি একটি কাপই ব্যবহার করছি, সেই কাপে করে আমি দুধ এবং চিনি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্টটি। আর পেস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করব। এটা আপনাদেরকে বলেছি যে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। আমি এটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া শুরু করে দিয়েছি এটাকে, আর বারবার করে নাড়াচাড়া করছি। দেখুন এটা ধীরে ধীরে একটু টাইট হয়ে আসবে। আর এটাকে বারবার করে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে।
এটাকে একদম মিডিয়াম বা জোরে দেওয়া যাবে না, সব সময় এটাকে লোতে রেখেই করতে হবে এই মিষ্টি রেসিপিটা। কারণ মিষ্টি রেসিপি যদি নিচে লেগে যায় তাহলে তো জানছেন যে এর স্বাদ গন্ধ সবই চলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সের তো একটা আলাদাই স্মেল থাকে, বাসমতির একটা আলাদা স্মেল, কাজু সব কিছু মিলেমিশে একটা দারুণ সুইট মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এই মিষ্টিটা খেলে বুঝতেই পারবেন যে এটা কি দারুণ স্বাদের একটি মিষ্টি। আর ঘরে বসে যে এইভাবে মিষ্টি তৈরি হয় সেটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এই কারণে সকল প্রিয় বন্ধুদেরকে বলবো নিজের বাড়িতে বসেই এইভাবে মিষ্টি তৈরি করে রেখে দেবেন, আর যখন ইচ্ছা করবে তখনই কিন্তু খেতে পারবেন। গেস্ট আসলেও কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না যে মিষ্টি আনার হয়তো কেউ নেই আর এখন কিভাবে মিষ্টি আনবো, সেই সব চিন্তাভাবনা না করে সঙ্গে সঙ্গে এই ধরনের মিষ্টি তৈরি করে নেবেন। দেখবেন ঘরে বসেই অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটি তৈরি হয়ে যাবে। আমি এটাকে অনবরত নাড়াচাড়া করছি। আর এর মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতো দুধ। আমি এর মধ্যে প্রায় 4 কাপ মতো দুধ দিয়েছি। এখন এটাকে আমি ধীরে ধীরে নাড়াচাড়া করছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে আমলের পাউডার দিয়ে দিচ্ছি, আমলের দুধের পাউডার দিচ্ছি। আমি তো লিকুইড দুধ দিয়েছি 4 কাপ, আর পাউডার দুধটাও আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো। এই 200 গ্রাম পাউডার দিয়ে এটাকে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ পাউডার দুধ যখনই দেবেন দেখবেন তখনই একটা জমাট বেঁধে যায় গরমের মধ্যে দিলে। এই জন্য লিকুইড দুধ যখনই এর মধ্যে হালকা আছে তখন আমি এটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব সহজেই মেশানো যাবে আর এটার মধ্যে কোনো গুটি বাঁধবে না। দেখুন কত সুন্দরভাবে এই গুটিগুলো বাঁধছে না, লেগে যাচ্ছে, এর সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে এই দুধের মধ্যে কোনো আর গুটি গাটাও থাকবে না। আর দেখতে যেমন ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। শুধুমাত্র তৈরি করে খেলে তখনই বুঝতে পারবেন এই মিষ্টিটা কি অসাধারণ হয়েছে। সকল বন্ধুকে বলবো এই ধরনের মিষ্টি তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। এটা ধীরে ধীরে জাল করতে করতে প্রায় হয়ে এসছে। এই দেখুন এটা একটা আঠালো ভাব চলে এসছে। কারণ এটা যেহেতু আমি একটা নরম সুন্দর তুলতুলে মিষ্টি রেসিপি তৈরি করব, সেই কারণে এটাকে আর খুব একটা টাইট করব না। ভীষণ টাইট করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর আমি এটা একটা শক্ত মিষ্টি করব না, একদম নরম তুলতুলে কালাকাঁদ যে ধরনের হয় ওই ধরনের একটা মিষ্টি তৈরি করব। ঘরে বসে দেখুন ছানা ছাড়াই কেমন মিষ্টি তৈরি হয়ে যায় এত সহজ উপায়ে। এটা আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি আর আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন একটা ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে হালকা করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। একদমই হালকা, বেশি ঘি দেওয়া যাবে না, তাহলে আবার ঘিয়ের একটা আলাদা স্মেল চলে আসবে। সেই কারণে খুব সামান্য পরিমাণে দিয়েছি, এর নিচে যেন লেগে না যায় সেই কারণে দিয়েছি। আর এটাকে আমি প্যান থেকে ধীরে ধীরে এইভাবে এর মধ্যে সবটুকুই নিয়ে নিচ্ছি। কতটা সুন্দরভাবে কালারটা এসছে আর দেখতেও কত সুন্দর হয়েছে সেটা তো আপনারাই জানেন, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে হয়েছে। কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার প্রিয় বন্ধুরা, যে আপনাদের কেমন লাগছে আর আপনাদের কেমন খেতে হয়েছে এই মিষ্টিগুলো তৈরি করার পরে। এটাকে আমি সমান করে দিয়ে দেবো এই ট্রের মধ্যে। আমি ধীরে ধীরে সমান করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি অনেক বেশি পরিমাণে করিনি সেই কারণে পুরোপুরিভাবে এটা ভর্তি হচ্ছে না, যেটুকু হচ্ছে সেইটুকুই দিয়ে দেবো। একটা সুন্দর শেপ দেবো এটাকে। আর চৌকোভাবে যেমন কাটা হয় সেই ধরনের আমি শেপ দিয়ে নিচ্ছি। এটাকে আমি চৌকো চৌকো কেটে নেব মিষ্টিগুলোকে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু, যেহেতু আমি কাজু দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি এই জন্য আমি কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা যে ধরনের খুশি যেটা খেতে পছন্দ করেন সেটাই দিতে পারেন, কাঠবাদাম অথবা এমনি বাদাম যেটা খুশি দিতে পারেন। কিন্তু এর মধ্যে যেহেতু মিষ্টি রেসিপি এই জন্য আমি কাজুটাই দিচ্ছি, কাজুর ফ্লেভার দেওয়া আছে এই জন্য কাজুটাই দিচ্ছি। আর কাজুগুলোই কখনো গোটা দেবেন না, আমি যেভাবে দিচ্ছি এই মেশিনটির সাহায্যে এইভাবে ছুলে ছুলে এইভাবে দেবেন, তাহলে একদম জিরি জিরি এর মধ্যে পড়বে, তখন কিন্তু মুখে পড়লে কাজুটাও মিশে যাবে, দারুণ লাগবে এই মিষ্টির সঙ্গে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন, আর দু একটা ছোটো ছোটো করে এর মধ্যে পড়েছে। এটা যখন মুখে পড়বে অনেক ভালো লাগবে খেতে। এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। আর তার আগে আমি এটাকে একটু দাগ দাগ করে কেটে রাখবো, তাহলে যখন তুলবো তখন যেন খুব সহজে এটা উঠে যায়। এই জন্য একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে একটু দাগ দাগ করে কেটে রাখবো পিস করে যেভাবে তুলবো। আর এটার সাহায্যে আমি একটুখানি চেপে চেপে দিচ্ছি এই কাজগুলোর, যে কাজগুলো গুঁড়ো করে দিয়েছি এর মধ্যে না, সেগুলো দেখুন কত সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাচ্ছে। মুখে পড়লে যে দারুণ লাগবে সেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন। আমি চেপে চেপে এগুলোকে
সুন্দরভাবে একটা চৌকো কাটিং দিয়ে দিচ্ছি। কাটার সময় যেন এটা খুব সুন্দরভাবে একটা পিস পিস করে ওঠানো যায়। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে এটাকে আমি কেটে নেব। এই দেখুন আমি এটাকে দাগ দাগ করে নাইফের সাহায্যে কেটে রেখেছিলাম, তাহলে এখন তুলতে খুব সহজেই তোলা যাবে এটাকে। আবার একটু আমি ভিতর পর্যন্ত কেটে নিচ্ছি আর তুলে আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা কত সফট হয়েছে। আমি কেটে একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা সফট আর কি দারুণ হয়েছে, এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন। এই দেখুন হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে, নরম একটা সুন্দর মিষ্টি। এই ধরনের মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারেন। শুধু আমি নয়, আপনারাও পারেন এই ধরনের মিষ্টি তৈরি করতে। শুধুমাত্র ভিডিওটি একটু ফলো করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে তৈরি করেছি, তাহলে আপনারাও খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলোই এইভাবে তুলে নেব, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এটা অনেক দিন ধরে খেতে পারবেন রেখে দিলে। আমি এই যে পিস পিস করে তুলে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখুন, ভীষণ লোভনীয় এটা আর খেতেও দারুণ হবে। কতটা নরম আর দেখতেও কি সুন্দর হয়েছে এটা। আর অপেক্ষা না করে সকল বন্ধুরা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।